হ্যালো এভরিবডি, কেমন আছো সকলে? সবাইকে শীতের শুভেচ্ছা রইল। শীত শীত আবহাওয়াটা কেমন পড়ছে তোমাদের ওদিকে? আমাদের এখানে পড়ছে মোটামুটি, একটু শহর জায়গা তো এই জন্য তেমন একটা ঘরের ভিতরে অনুভব হয় না শীত, তবে গ্রামে প্রচুর শীত। তো আমি আজকে রান্না করব মাংসের লাল লাল ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, তো আমি দিয়ে দিলাম টক দই। এখন আমি ভালো করে মশলা মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি লেবু, এবার দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ। আমি এখানে মাংসগুলো বড় বড় করে কেটে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সাইজের কেটে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এবার দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল দিয়ে দিব ম্যারিনেটের জন্য। এবার ভালো করে কষলে কষলে মেখে নিব। এবার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এই মাখানো বা ম্যারিনেট করা মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে। ফিরে আসছি আধা ঘন্টা পর। এবার মাংস রান্নার জন্য আলু এভাবে কেটে নিয়েছি, এবার এভাবে আলুগুলো ভেজে নিব। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, গরম মশলা, দারুচিনি, এলাচ। এবার দিয়ে দেবো তেজপাতা, এবার এখানে আছে ম্যারিনেট করার এই মশলাগুলো, রসুন, আদা, জিরা পেস্ট, কাঁচা লঙ্কা ছেঁড়া, আদা, তো সেগুলো একটু ভেজে নিব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো হলদি গুঁড়ো, টমেটো দিয়ে দিলাম, এভাবে খালি করে কেটে নিয়েছিলাম। মশলা কষানোর সাথে টমেটো দিয়ে দেবো, টমেটোটা আমি কষাবো মশলার সাথে। ভাজা গরম মশলাটা ওই কষানোর সাথেই দিয়ে দিলাম। অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম প্যাকেটের ধনিয়া গুঁড়ো, তোমরা চাইলে ধনিয়া পেস্ট করেও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। মাংসটা 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার রান্না করে নিব আরও 15 মিনিট। এবার দিয়ে দেবো জল। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টক দই দিয়েছি, যেহেতু টমেটো দিয়েছি, লেবু দিয়েছি, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, এই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। এবার নাড়া দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল বের হয়েছে।
মাংসটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এভাবে ঝাল ঝাল মাংস করতে গরম গরম ভাত দিয়ে কিন্তু শীতের ভিতর খুব দারুণ লাগে। এভাবে লাল লাল ঝাল ঝাল করে তোমরা মাংস রান্না করে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।